হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মির্চ মাসালার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা বাউন্ডুলে ঘুরি। ছোট্ট ছুটি মানে আমাদের কাছে মুক্তির আনন্দ। আজকের একটা উইকেন্ডে আমরা পাড়ি জমিয়েছি বইলানের স্বামীনারায়ণ মন্দিরে। স্বামীনারায়ণ মন্দির কলকাতার ভ্রমণ মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। ২০১৪ সালে শুরু হওয়া এই স্বামীনারায়ণ মন্দিরটি তৈরি হতে ১০ বছর লেগেছিল। এই স্বামীনারায়ণ মন্দিরটি খোলা থাকে প্রত্যেকদিন বিকেলে ৪টে থেকে ৮টা পর্যন্ত। স্বামীনারায়ণ মন্দির ভীষণ সুন্দর একটি মন্দির। না গেলে সত্যি অপূর্ণ থেকে যায়। কিভাবে গেছিলাম এই স্বামীনারায়ণ মন্দিরেতে? শিয়ালদা থেকে বজবজগামী যে কোনো ট্রেনে মাঝেরহাট স্টেশনে যেতে পারো। সেখান থেকে রায়চক বা নূরপুরগামী যে কোনো বাসে স্বামীনারায়ণ মন্দির স্টপেজে নামতে পারো। স্বামীনারায়ণ মন্দিরকে সাধারণ মানুষরা পৈলান মন্দির নামেও বলে থাকে। এছাড়া শিয়ালদাতে এনআরএস হসপিটালের সামনে থেকে ২৩৫ নাম্বার বাসেও স্বামীনারায়ণ মন্দির পৌঁছতে পারো। হাওড়া স্টেশন থেকে সিটিসির বাসগুলোতেও স্বামীনারায়ণ মন্দিরেতে যাওয়া যায়। এছাড়া ধর্মতলা থেকেও স্বামীনারায়ণের নির্দিষ্ট বাস রয়েছে। এখানে কার পার্কিংও অ্যাভেলেবেল। স্বামীনারায়ণ মন্দিরটি প্রায় ১০০ বিঘা জমির ওপরেতেই তৈরি হয়েছে। প্রত্যেকদিন সকাল ৬টার সময় মঙ্গলারতি হয়, দুপুর ১১টা ১৫তে রাজভোগ হয় এবং সন্ধে ৬টা ৪৫-এ সন্ধ্যা আরতি হয়। আমি ডিটেলটা এখানেতে দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। স্বামীনারায়ণ মন্দিরের ভীষণ সুন্দর কারুকার্য। রাজস্থান থেকে বেলে পাথর দিয়ে এটি তৈরি হয়েছে। স্বামীনারায়ণ মন্দিরে আসার সর্বশ্রেষ্ঠ সময় হলো বিকেল ৪টে থেকে ৮টা। কালীপুজোর পরদিন অন্নকূট হয়। সেই দিনকে সারা দিন স্বামীনারায়ণ মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে। ডায়মন্ড হারবার রোডের ওপরেতে স্বামীনারায়ণ মন্দির ভীষণ সুন্দর একটি মন্দির এবং তার কারুকার্য সত্যি অসম্ভব সুন্দর। এই হলো স্বামীনারায়ণ মন্দির। তোমরা যেকোনো ছোট্ট ছুটিতে পাড়ি জমাতেই পারো এই স্বামীনারায়ণ মন্দির। প্রায় ১০০ বিঘা জমির ওপরেতে তৈরি, তাই হাতে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে যাবে। আর চেষ্টা করবে সন্ধ্যের সময়টা স্বামীনারায়ণ মন্দির প্রাঙ্গণে থাকার। তখন আলোগুলো যখন জ্বলে ওঠে স্বামীনারায়ণ মন্দির কিন্তু আরো সুন্দর দেখতে লাগে। পাশেই একটি চিলড্রেন পার্ক রয়েছে, সেই পার্কে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন সামগ্রী রয়েছে। আছে স্বামীনারায়ণ মন্দিরের নিজস্ব রেস্টুরেন্ট। সমস্ত কিছুই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এখন আমি স্বামীনারায়ণ মন্দির থেকে বেরোনোর যে সিঁড়ি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভিতরেতে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই সেভাবেতে ভেতরেতে ফটোশ্যুট করতে পারিনি। এই হচ্ছে জুতো রাখার জায়গা। এখানেতে তোমাদেরকে জুতো রেখে ভিতরে প্রবেশ করতে হবে, তবে সমস্তটাই ফ্রি। আর এই হচ্ছে বেলে পাথরের বিভিন্ন নিদর্শন। দেখো কতটা সুন্দর, শিল্পীর হাতের নিপুণ ছোঁয়া। ভীষণ ভালো লাগছে। স্বামীনারায়ণ মন্দিরেতে গিয়ে তোমরা ফটোগ্রাফিও করতে পারো বাইরেতে। ভিতরেতে ফটোগ্রাফি অ্যালাউ নয়, এই অঞ্চলগুলোতে তোমরা ফটোগ্রাফি করতে পারো। ভীষণ সুন্দর লাগছে স্বামীনারায়ণ মন্দির প্রাঙ্গণ। এখানেতে বসার বহু জায়গা রয়েছে, তোমরা গিয়ে বেশ খানিকটা সময় কাটাতে পারো। আর এই হচ্ছে পার্কিং এরিয়া। এখানেতে বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। এখানেতে যদি নিজস্ব গাড়ি নিয়ে যাও তাহলে গাড়ি রাখারও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। এই হচ্ছে পার্কিং এরিয়া। এবার আমি তোমাদেরকে রাতের পরিবেশ দেখাচ্ছি। দেখো রাতের বেলাতেই কত সুন্দর লাগে। আস্তে আস্তে লাইটগুলো যখন জ্বলে ওঠে স্বামীনারায়ণ মন্দিরকে কিন্তু আরো মায়াময় দেখতে লাগে। ভীষণ সুন্দর লাগছে এই স্বামীনারায়ণ মন্দির প্রাঙ্গণটা। আর তখন এখানেতে সন্ধ্যা আরতি হয় প্রত্যেকদিন সন্ধে ৬টা ৪৫-এর সময়। কাঁসর ঘণ্টা সহযোগেই সন্ধ্যা আরতি সত্যি ভীষণ সুন্দর লাগে। এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের আলো আঁধারির পরিবেশ। যারা এখনো পর্যন্ত স্বামীনারায়ণ মন্দির গিয়ে উঠতে পারোনি তারা অবশ্যই প্ল্যান করে ঘুরে আসতে পারো এই স্বামীনারায়ণ মন্দির। ডায়মন্ড হারবার রোডের ওপরেতে অবস্থিত স্বামীনারায়ণ মন্দির ভীষণ সুন্দর একটা বেড়ানোর জায়গা। মানে ছোট্ট ছুটিতেই যে কোনো বিকেল বেলাতে
টুক করে পাড়ি জমাতে পারো এই স্বামীনারায়ণ মন্দির প্রাঙ্গণ। ভীষণ ভালো লাগবে এই স্বামীনারায়ণ মন্দির। আর এই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা মানে চিলড্রেন পার্ক। এখানে কিন্তু বাচ্চারা বেশ সময় কাটাতে পারে। যারা পাবলিক ট্রান্সপোর্টে স্বামীনারায়ণ মন্দির যাবে তাদের জন্যে বলি, শিয়ালদা থেকে বজবজগ্রামী যেকোনো ট্রেনে মাঝেরহাট স্টেশনে নামবে। মাঝেরহাট স্টেশন থেকে অটো বা বাস সার্ভিস অ্যাভেলেবেল। বাসেতে রায়চকগামী বা নূরপুরগামী যেকোনো বাসেতে তোমরা পৈলান মন্দির বা স্বামীনারায়ণ মন্দির স্টপেজেতে নামতে পারো। শিয়ালদা স্টেশনেতে এনআরএস হসপিটালের সামনে থেকে 235 নাম্বার বাসেতে তোমরা যেতে পারো। হাওড়া স্টেশন থেকে সিটিসি ডায়মন্ড হারবারগামী যেকোনো বাসেতে পৌঁছতে পারো। এছাড়া ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী বাসেতে তোমরা স্বামীনারায়ণ মন্দিরেতে নামতে পারো। এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের ক্যান্টিন। এখানেতে ভেজ ক্যান্টিন রয়েছে। এটি স্বামীনারায়ণ মন্দির কমিটির নিজস্ব ক্যান্টিন। এখানেতে তোমরা অনেক ধরনের ফুড আইটেম অ্যাভেলেবেল। এখান থেকে তোমরা ইভিনিং স্ন্যাক্স খেতে পারো। এখানেতে ধোসা, চাউমিন, চা, কফি, সিঙ্গারা, আ সাম এই সমস্তগুলো আছে। এখানকার ফুড কোয়ালিটিও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির কমিটি পরিচালিত এই রেস্টুরেন্টটি। এর পাশাপাশি এখানেতে আছে চাউমিন রয়েছে, ভেজ চাউমিন যেটি আমরা নিয়েছিলাম। আর এই হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ডটা আমি তোমাদের সুবিধার জন্যে দেখিয়ে দিলাম। মন্দিরটির ঠিক অপোজিটে রয়েছে একটি হার্বাল কেয়ার। এখানেতে বিভিন্ন ধরনের মধু পাওয়া যায় বা জ্যাম, আচার এইগুলো এখানেতে পাওয়া যায়। তোমরা এগুলো নিতে পারো। এইগুলো একদম হার্বাল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।